একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের কাছে শেয়ার করছি। কথাটা শুনলেই বুঝবেন কথাটা কতখানি গুরুত্বপূর্ণ। কথাটা হচ্ছে, মোবাইল আমাদের জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে। তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না, আমাদের বিশ্রামের গভীর রাতগুলোকে সন্ধেতে পরিণত করতে হচ্ছে। একবার ফোনটা ধরলে নেশার মতো আমরা আচ্ছন্ন হয়ে যাচ্ছি। শুধু স্ক্রিন আমরা স্ক্রোল করে চলেছি। আমরা খেয়াল করে দেখি না যে আমরা আগের মতো আর পেপার পড়ি না, বইয়ের পাতা উল্টাই না, টিভি দেখাও অনেক কমিয়ে ফেলেছি। আমি আগের মতো আর কথাও বলি না, মনের অনুভূতিটাকে আমি কারোর সঙ্গে ভাগও করি না। অনুসন্ধান করার সব সূত্র শুধু হয়ে গেছে এখন আমাদের মোবাইল। আড্ডায় অনুপস্থিত, আড্ডা আমরা দিচ্ছি না, মূলত ফোন আমরা ঘাঁটছি। দেখবেন ট্রেনে, বাসে, বিশেষ করে ট্রেনে দেখবেন কেউ কারোর সঙ্গে কথা বলছে না। আগে যেখানে ট্রেনে সবাই বন্ধুবান্ধব থাকতো, একই সঙ্গে যারা যাত্রা করতো, নানা রকম গল্পগুজব করতো, এখন আর কেউ গল্প করে না। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করে চলেছে। বসে আছে, সেও মোবাইলে স্ক্রল করে চলেছে। কানের মধ্যে হেডফোন লাগিয়ে হয় গান শুনছে, না হয় মোবাইলে সে একের পর এক ভিডিও দেখে চলেছে। মানুষ যেন নতুন করে আর করার কিছু নেই, শেখারও জানা কিছু নেই, জানারও কিছু নেই। এসবের মধ্যে তুমি তোমার সারাটা জীবন, সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছো, যা তোমাকে বুঝতেই দিচ্ছে না দিনটা কিভাবে তোমার শেষ হয়ে যাচ্ছে। আর এটা বুঝতে একটা দিনে কতটা সময় থাকে, কতটা সময় লাগে, কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না। মোবাইল এখন আমাদের সেই জায়গায় নিয়ে এসে ফেলেছে। জাস্ট একটা কাজ করো, একটা দিন শুধু ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে 24 ঘন্টা দূরে থেকে একটু দেখো তো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়টা কাটতেই চাইছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে একটা কতটা বড় একটা দিন। আর তুমি এটাও উপলব্ধি করবে তুমি ঠিক কতটা মোবাইলে আসক্ত হয়ে পড়েছো। তখন তোমার বারবার মনে হবে ফোনটা একবার দেখলেই ভালো হতো। একটা পরীক্ষা করে তুমি দেখে নিতে পারো, কারণ এভাবে জীবনকে অসারভাবে দ্রুত ফুরিয়ে দিয়ে কিন্তু কোনো লাভ নেই। একটা সময় পৃথিবীতে নেশা সৃষ্টি হয়েছিল, পরে নেশা মুক্তির কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেশেন্ট বানিয়ে ছাড়বে। শুধু তোমাকে নয়, আমাকেও। আমিও সারাদিন মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করি। আমাকেও এবং তোমাকেও, মানে তোমাদের এবং আমাদের সাইকো পেশেন্ট বানিয়ে ছাড়বে। তোমাকেও তখন রিহাবের সাহায্য নিতে হবে, আমাকেও নিতে হবে, যেটা যাতে এই প্রজন্মে না করতে হয়। এখন থেকেই আমাদের সবার উচিত সেই ব্যাপারটায় সচেতন হওয়া। এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলি যদি তুমি মনে করো যে হ্যাঁ সত্যিই গুরুত্বপূর্ণ, তাহলে এটা তুমি এখনই সবার কাছে শেয়ার করে দিও। সবাই তাহলে খুব উপকৃত হবে। নমস্কার।